এবার হচ্ছে আমরা 8 থেকে 13 পর্যন্ত যে কোয়েশ্চেন টাইপটা আছে সেটা দেখব। আর আমাদের কোয়েশ্চেন টাইপের যে আছে সেটা হচ্ছে আমাদের কমপ্লিট দ্য টেবিল, অর্থাৎ টেবিল টাইপের কোয়েশ্চেনটা আমরা দেখব। আর আমাদের যে ইনস্ট্রাকশন সেটা তো অবভিয়াসলি আমাদেরকে ফলো করতে হবে, ওয়ান ওয়ার্ড অনলি। এরপর হচ্ছে আমরা আমাদের স্ট্র্যাটেজিটাতে যাব, দেন হচ্ছে আমরা কোয়েশ্চেনে ব্যাক করব, দেন আমরা কিওয়ার্ড ধরবো, প্যাসেজে জাম্প করব। তো এর আগে হচ্ছে আমরা এগুলো সলভ করে নিয়েছি, পার্ট 1 এবং পার্ট 2, অর্থাৎ আমাদের 2টা ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা টেবিল কমপ্লিশন করার জন্য যে স্ট্র্যাটেজিটা আছে সেটা কি, রিড দ্য ডেট অ্যান্ড হেডিংস, অর্থাৎ কোনো একটা ডেট থাকবে বা কোনো একটা হেডিংস থাকবে, ওই জিনিসটা আমরা খুব ভালোভাবে পড়ে নেব। দেন লোকেট দ্য সেম ডেটস অর টাইম এক্সপ্রেশন ইন দ্য প্যাসেজ, অর্থাৎ ধরেন আমরা 1900 এই টাইপের কোনো একটা শব্দ পাইছি, এইটাকে আমরা মাথায় রেখে দেন হচ্ছে আমরা প্যাসেজে জাম্প করবো, এইটা যখন হচ্ছে পাবো হাইলাইট করে ফেলবো। ফলো দ্য ইনফরমেশন অ্যান্ড chronological অর্ডার, আমরা হচ্ছে যে ইনফরমেশনটা আছে এটা হচ্ছে আমরা বোঝা ট্রাই করব এবং ইনফরমেশনটাকে সিকোয়েন্সিয়ালি কী করবো আমরা মেনটেন করব। ফাইন্ড দ্য সেন্টেন্স কন্টেনিং দ্য মিসিং ইনফরমেশন, আমরা যখন একটা গ্যাপ পড়বো, মানে একটা সেন্টেন্স এখানে পড়লাম, মধ্যে দিয়ে হয়তো একটা গ্যাপ থাকতে পারে বা আগে পরে হতে পারে, দেন এইগুলোর এগুলোর সাথে ম্যাচ করবো, দেন এখানে কিছু একটা বসাবো। এবং আমাদের ইনস্ট্রাকশন তো অবভিয়াসলি আমাদেরকে মানতে হবে। আর আমরা কি করব, আমরা কিওয়ার্ড ধরবো, স্ক্যান করব। স্ক্যান তো বুঝি আমরা, যেমন এটা কি একটা স্ক্যানিং ওয়ার্ড, কোনো একটা সংখ্যা বা একটা প্রপার নাউন, কোনো নাম, এই ধরনের ওয়ার্ড পেলে আমরা বলবো এটা হচ্ছে স্ক্যানিং করার জন্য ইজি, আমরা ডিরেক্টলি প্যাসেজে জাম্প করতে পারবো। দেন এটাকে কপি করব, দেন আমরা এভাবে হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিটাকে সাজাবো। তো এবার যদি আমরা হচ্ছে কোয়েশ্চেনটা দেখি, তো আমাদের একটা গুড কিওয়ার্ড অলরেডি আমরা পেয়ে গেছি এখানে, যে মিডিল এজ। তো আমাদের মিডিল এজ বলা আছে, এই মিডিল এজটাকে ধরবো, ডিরেক্টলি আমরা প্যাসেজে যাবো। আরেকটা সংখ্যা এখানে আমরা ধরে রাখি 16th সেঞ্চুরি। অর্থাৎ আমরা যদি দেখি এগুলো হচ্ছে ম্যাক্সিমাম এই সংখ্যা টাইপের থাকে আর কি, আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। তো আমরা এখন হচ্ছে প্যাসেজে যাব। তো এর আগে হচ্ছে আমরা প্যাসেজ 2 পর্যন্ত দেখছি, এবার হচ্ছে আমরা প্যাসেজ 3টা দেখবো। তো প্যাসেজ 3তে নাই, কিন্তু আমরা যখন হচ্ছে প্যাসেজ 2টা পড়ছি ওই সময় আমাদের একটা কথা মনে ছিল যে মিডিল এজ সামথিং লাইক দ্যাট, রাইট? তো এখানে হচ্ছে আমাদের মিডিল এজটা দেওয়া আছে। ও আচ্ছা, এটা হয়তো আমাদের আগে হাইলাইট করা, যাই হোক ভালোই হয়েছে, আমাদের ফাইন্ড আউট করতে ইজি হয়ে গেছে। সো আমরা মিডল এজ থেকে পাই গেলাম। এখন আমাদের কোয়েশ্চেন কী বলছে, কোয়েশ্চেনটা একটু পড়ে। এখানে কোয়েশ্চেনে আমাদের বলছে যে নাটমাগ ওয়াজ বথ টু ইউরোপ বাই, কাদের দ্বারা হচ্ছে ইউরোপে আনা হতো। অর্থাৎ আমি একটা ঘটনা বলি, ধরেন আপনি হচ্ছে চায়না থেকে কোনো একটা প্রোডাক্ট আনবেন, তো আপনি কার মাধ্যমে হচ্ছে জিনিসটা সোর্স করতেছেন সেইটা হচ্ছে এখানে জানতে চাচ্ছে আর কি। যে নাটমাগ ওয়াজ ব্রথ, যে নাটমাগ নামক যে স্পাইসটা ছিল, যে মশলাটা ছিল, এটা কাদের মাধ্যমে হচ্ছে ইউরোপিয়ানদের হাতে যেত, কারা হচ্ছে মিডিল ম্যান হিসেবে এখানে কাজ করতো। তো আমরা হচ্ছে এবার প্যাসেজে যাব, দেন হচ্ছে আমরা ফাইন্ড আউট করবো যে আমাদের কোনটা হতে পারে। তো এর আগে যখন হচ্ছে আমরা অন্যান্য কোয়েশ্চেনগুলো সলভ করছিলাম, যেমন আমাদের ট্রু ফলস নট গিভেন বা প্রিভিয়াস যে কোয়েশ্চেনটা আছে, তখন হচ্ছে আমরা প্যারাগ্রাফ 2টা পড়ছিলাম, দ্যাটস এটা হচ্ছে আমাদের তাকান্বিত ছিল। সো যাই হোক, আমরা এটা অলরেডি পেয়ে গেছি যে মিডল এজ। এখন হচ্ছে আমরা ফাইন্ড আউট করবো কাদের দ্বারা হচ্ছে ইউরোপিয়ানদের কাছে পৌঁছাতো। সো মিডল এজ আমরা যদি একটু পড়ি, যে ওয়াজ ইউজ অ্যাজ এ ফ্লেভারিং, অর্থাৎ এটার যে ফাংশনটা আছে আমরা পড়ছিলাম যে 3টা ফাংশন আছে, একটা হচ্ছে ফ্লেভারিং, মেডিসিনাল অ্যান্ড প্রিজারভেটিভ এজেন্ট। যে নাটমাগটা আছে তার 3টা মূলত কাজ ছিল, এই 3টা কাজের কথা বলা হয়েছে। তো আমাদের এটা লাগবে না এখন। থ্রু আউট দিস পিরিয়ড, ওই সময় জুড়ে, দ্য আরবস ওয়ার দ্য এক্সক্লুসিভ ইম্পোর্টার্স টু দ্য স্পাইস টু ইউরোপ, আমরা ডিরেক্টলি এখানে পেয়ে গেছি। তো কারা হচ্ছে ইম্পোর্ট করতো, আরবরা করতো। তো এবার হচ্ছে আমরা গ্রামারটাও এখানে ফলো করব। যেমন এখানে যদি আমরা দেখি গ্রামারটা কী বলা আছে, যে দ্য আরব, এখানে দা, দেন হচ্ছে আরব, রাইট? তো আরবের আগে কি বসছে, দা বসছে, আর দা কি আমাদের একটা আর্টিকেল। আমরা বলছিলাম আর্টিকেলের পরে কী হয়, নাউন হয়। প্রিভিয়াস ভিডিওগুলোতে সব কিছু হচ্ছে মেনশন করা আছে। তো এখানে আমাদের এই কথাটা এখানে আসছে যে আর্টিকেল, দেন হচ্ছে নাউন। এবার যদি আমরা আমাদের গ্যাপটাতে দেখি, দেন আমরা ডেফিনেটলি এটা পাবো যে কী চাইতেছিল তারা। তো যেই কথাটা আমরা বলছিলাম ওইখানে যে আমাদের দা আছে, তো দেওয়ার পর কী আসে, আমাদের একটা নাউন লাগবে, রাইট? তো আমাদের দা ছিল দ্য আরবস। তো
তো ওইখানে দা ডিরেক্টলি হচ্ছে লাকিলি মেনশন করা আছে। এবার হচ্ছে আমরা আরবটাকে নিয়ে আসবো। তো দ্য আরবস, তো আমরা যে রুলটার কথা বলছিলাম যে আর্টিকেল, এরপরে কী হয় আমাদের নাউন হয়। তো আমাদের আর্টিকেল হচ্ছে দা দেওয়া আছে, আমাদের নাউন হচ্ছে আরব। তো এই রুলটা হচ্ছে আমাদের ম্যাচ করা হয়েছে এখানে। সো ওইখানে বলছিল কি মানে এক্সক্লুসিভ ইম্পোর্টার ছিল, এটা মানে হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট কখন আমরা ইউজ করি, যখন হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে হচ্ছে পণ্য আনা নেওয়া করি। নাটমাক ওয়াজ বথ, যখন হচ্ছে নাটমাকের কথা এখানে বলা হয়েছে আনা হইতো, কাদের দ্বারা আনা হইতো, ইউরোপিয়ানদের কাজ পর্যন্ত, বা ইউরোপিয়ানদেরকে কে এনে দিত, এটা হচ্ছে আরবরা এনে দিত। ওইখানে বলা হয়েছিল কি এক্সক্লুসিভ ইম্পোর্টার্স। তো এবার হচ্ছে আমরা সময় নষ্ট না করি, আমরা নেক্সট কোয়েশ্চেনটাতে চলে যাই। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের 16th সেঞ্চুরি, বাট এখানে হচ্ছে কোনো ধরনের গ্যাপ নাই, তাহলে আমাদের নন এটা পড়া লাগবে না আমাদের, বাট এটা আমাদের একটা কিওয়ার্ড, এটা আমাদের একটা স্ক্যানিং ওয়ার্ড। ওকে, দেন হচ্ছে 17th সেঞ্চুরি, ডিমান্ড ফর নাটমাক গ্রিও, মানে নাটমাকটা যখন হচ্ছে ডিমান্ডটা বাড়তেছিল অ্যাজ ইট ওয়াজ দ্য বিলিভ টু ইফেক্টিভ এগেনিস্ট দ্য ডিজিজ নোন অ্যাজ সামথিং। আচ্ছা, তো 9 নম্বর যে ফিলিংটা বলছে আমাদেরকে, এটা বেশি কিছু বলে নাই, সিম্পল একটা ইনফরমেশান চাইছে আমাদের কাছ থেকে। কেমন ইনফরমেশান, যে বলা হয়েছে এটা হচ্ছে ইফেক্টিভ ছিল, বা এটা হচ্ছে বিলিভ করা হতো কোনো একটা রোগের বিরুদ্ধে এটা হচ্ছে কাজ করতো, এবং এটা হচ্ছে কি এগেনিস্টে, এই ডিজিজটার এগেনিস্টে হচ্ছে কাজ করতো। এবং এই ডিজিজটার নামটা কি, যে নোন অ্যাজ দা, এটার নাম কি? তো সেম আমরা হচ্ছে দাটাকে ফলো করবো, দেন হচ্ছে নাউনটাকে ফাইন্ড আউট করে ফেলবো। সেম এখন হচ্ছে আমরা কোয়েশ্চেনে হচ্ছে কিওয়ার্ড নিয়ে যাই, দেন হচ্ছে আমরা এটা খুঁজতে থাকবো। তো এর আগে হচ্ছে আমরা প্যারাগ্রাফ 2টা দেখছি, তো এটার মেন আইডিয়াটা কি এখানে আছে লেখা আছে, অর্থাৎ আমরা ফুল প্যারাগ্রাফটা পড়লে এই আইডিয়াটা বের করতে পারবো। সেম প্যারাগ্রাফ 3, বাট আমাদের টার্গেট কি, যে 1600 যে 16 এখানে পেয়ে গেছি, দেন বোঝা যাচ্ছে যে এর নিচে হয়তো থাকতে পারে আমাদের 17টা। এবং আমাদের একটা কাজ কি, একটা রোগের নাম বের করা, এই যে হয়তো এটার আশেপাশে থাকতে পারে দ্য কোম্পানি। ওকে, তো আমরা দেখতেছি যে একটা রোগের নামের কথা বোঝা যাচ্ছে। ওকে, অ্যাট দ্য সেম টাইম আমরা পেয়ে গেছি, অ্যাট দ্য সেম টাইম থাউজেন্ড অফ পিপল অ্যাক্সেস ইউরোপ ওয়ার ডাইং অফ দ্য প্লেগ। এই যে প্লেগ নামে একটা রোগ ছিল। তো আমরা যেটা বলছিলাম, আমাদের যে কোয়েশ্চেন ছিল দা মানে কি আর্টিকেল, তাহলে আর্টিকেলের পরে কী আসে, আমাদের নাউন আসে, নাউনটাকে এখানে প্লেগ। এখন প্লেগটা কি, এটা হচ্ছে প্লেগটাকে নিয়ে এরা হচ্ছে মানে ডিটেলসে বলতেছে যে প্লেগটা আসলে কি, এ হাইলি কন্টিজিয়াস অ্যান্ড ডেডলি ডিজিজ। এটা কি একটা ডিজিজ, এটা হচ্ছে কন্টিজিয়াস মানে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। ডক্টরস ওয়ার ডেসপারেট ফর আ ওয়ে টু স্টপ দ্য স্প্রিড অফ দিস ডিজিজ, মানে ডাক্তার হচ্ছে মানে পাগলের মতো হয়ে গেছিলো যে কেমনি এটাকে কমানো যায়, এটা হচ্ছে এমনভাবে ছড়াইতেছিল। And they decided Nutmeg held the cure, everybody wanted nutmeg, মানে তারা মনে করতেছিল যে নাটমাগটা হয়তো এখানে কাজ করে, এটার অ্যান্টিপ্রেজারভেটিভ মানে কোনো একটা এটার এগেনিস্টে কাজ করে। অ্যান্ড মে ওয়ার উইলিং টু স্পের ইট, নো এক্সপেন্স টু হ্যাভ ইট। সো ওরা ভাবতেছিল যে নাটমাগটা এখানে কাজ করে। তো আমরা ডিজিজটা আমাদের দরকার, আমরা অলরেডি পেয়ে গেছি যে এটার নাম কী ছিল, প্লেগ। তো সেম এটা হচ্ছে আর্টিকেল, ওই রুলটা হচ্ছে মোটামুটি পারলে ইজি হয়ে যায়, যেটা হচ্ছে আমরা আগের ভিডিওতে ডিসকাস করছিলাম। তো এখানে আমাদের যে একটা ডিজিজের কথা আমরা পাইছিলাম, তারপরে আমরা দেখছিলাম যে এজ দা রোগটার নাম কি প্লেগ, এবং ডাক্তার হচ্ছে অলমোস্ট পাগল পায়ে হয়ে গেছিলো যে এই রোগটাকে বন্ধ করার জন্য। এইবার হচ্ছে আমাদের 9 নম্বরটা শেষ, 10 নম্বরটা যদি আমরা দেখি, দ্য ডাচ টু কন্ট্রোল, এই যে এটা একটা কিওয়ার্ড, এটা আমরা খুঁজবো। রেস্ট্রিক্টেড নাটমাগ প্রোডাকশন টু এ ফিউ এরিয়াস, পুট অন নাটমাগ, মানে নাটমাকের উপর কিছু একটা দিয়েছিল তারা, টু অ্যাভয়েড ইট বিং কাল্টিভেটেড আউটসাইড দ্য আইল্যান্ডস। যেন কাল্টিভেটেড তো আমরা জানি যে শ্বাস বা সার কি, অর্থাৎ নাটমাকটা জানে এই স্পেসটা বা এই জোনটা ছাড়া অন্য কোনো জোনে যাতে কাল্টিভেট বা উৎপাদিত না হইতে পারে, সেই ধরনের একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এই জন্য নাটমাকের উপরে নাটমাকের উপরে কিছু একটা তারা দিয়েছিল, হয়তো কোনো একটা প্রলেপ দিয়েছিল যেন হচ্ছে বীজটা অঙ্কুরিত না হতে পারে, সামথিং লাইক দ্যাট। তো আমাদের কোয়েশ্চেনের যে কিওয়ার্ড সেটা হচ্ছে বান্দা আইল্যান্ডস, সো এটা হচ্ছে আমরা ফাইন্ড আউট করবো। তো এগুলো হচ্ছে কি সিকোয়েন্স মেনটেন করা, অর্থাৎ আগের প্যারাগ্রাফ আমরা যতটুকু পড়ছি এরপর থেকে খুঁজতে থাকবো, ইনশাল্লাহ পেয়ে যাবো। তো এর আগে হচ্ছে আমরা অলমোস্ট এতটা পর্যন্ত পড়ে ফেলছি। তো
তো আমরা যে কথাটা আগেও বলছিলাম, মেইন আইডিয়াটা এখানে দেওয়া আছে হচ্ছে সময়টাকে বাঁচানোর জন্য। অর্থাৎ এই আইডিয়াটা পড়লে আমরা মূলত কী নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে আমি বুঝে ফেলবো। এবার হচ্ছে আমরা বান্দা আইল্যান্ডস, এই যে বান্দা আইল্যান্ডস পেয়ে গেছি। আমরা যেটা বলছিলাম এগুলো হচ্ছে সিকোয়েন্স মেনটেন করে। তো আমরা যদি একটু পড়ি, বান্দা আইল্যান্ডস were ruled by local sultans who insisted on maintaining a neutral trading policy towards foreign powers. অর্থাৎ মনে হচ্ছে কি একটা ব্যালেন্স হইতে হচ্ছে সব কিছু মেনটেন করতে, এটা বোঝাচ্ছে। This allowed them to avoid the presence of Portuguese or Spanish troops on their soil, but it also left them unprotected from other invaders. Okay. তো এগুলো হচ্ছে মানে ওরা ওদের পুলিশের কথা বলতেছে যে কীভাবে তারা হচ্ছে মেনটেন করতো সব কিছু। তো এগুলো হচ্ছে আমার লাগবে না, আমার লাগবে হচ্ছে যেটা, সেটা হচ্ছে মানে নাটপাকের উপর কী দিত তারা, যেন হচ্ছে অন্য জায়গায় কাল্টিভেট না হতে পারে। যেহেতু আমরা এটা পাইছি, এই ধরনের কথা এখনও পাইনি। এখন হচ্ছে আমরা স্কিম করবো। স্কিম মানে হচ্ছে কি, মানে খুব দ্রুত রিডিং পড়বো। এখন হচ্ছে আমরা যখন দেখতেছি যে প্ল্যান্টেশন জোনস আছে, আচ্ছা, সিরিয়াস উইদাউট দ্য প্রপার অথরিটি আর সিরিয়াসলি পানিশ করা হয়। ইন এডিশন, এছাড়াও অল exported nutmeg was covered with lime to make sure there was no chance a fertile domination. এটা তারা কী বোঝাচ্ছে? এটা তারা বোঝাচ্ছে যে তারা ইন এডিশন আরেকটা রুল জারি করছিল এখানে, যে যখন হচ্ছে কোনো এক্সপোর্ট করা হবে, অর্থাৎ ওদের দেশ থেকে যখন হচ্ছে অন্য কোনো দেশে যাবে, তারা নাটমার্কটাকে লাইম তো বুঝি নাকি চুনের দ্বারা হচ্ছে কভার করে ফেলতো। মেক শিওর দ্যাট, এটা এমনভাবে মেক শিওর করা হতো যে নো চান্স এ ফার্টাইল তো বুঝি আমরা যে অঙ্কুরিত হওয়া, অর্থাৎ কোনো জায়গায় যেন অঙ্কুরিত না হতে পারে, এই জন্য হচ্ছে তারা লাইম দিত। লাইম মানে কি? চুন। তো আমাদের এটাই দরকার, যে তারা কী দিত, লাইম। তো আমরা হচ্ছে দেখছিলাম যে restricted nutmeg production to few areas, put on nutmeg to avoid it being cultivated outside the islands. ওই যে তারা হচ্ছে রেস্ট্রিকশন অ্যাড করে দিয়েছিল যে নাটমাগের ভিতরে কিছু একটা আপরণ কাভার্ড করে কিছু দিয়ে, এবং সেটা কী ছিল, লাইম দাও, যেন হচ্ছে কোনো জায়গায় ফার্টাইল না হতে পারে, অর্থাৎ অঙ্কুরিত না হতে পারে। কারণ এটা অঙ্কুরিত হইলে ওদের যে পাওয়ারটা আছে, পাওয়ারটা হয়তো ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। তাইলে সবাই যখন অঙ্কুরিত করতে পারবে, এইটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়াই পড়বে, ওরা হচ্ছে দামে আর সেল করতে পারবে না, এই জন্য। তো আমাদের এগুলো লাগবে না, আমাদের জাস্ট লাইমটা লাগবে, যে নাটমাগের উপরে তারা কী দিছিল পলেপটা, তখন আমরা বলবো লাইম দিছিল। ফাইনালি অপটেন মানে হচ্ছে জয় করে নেওয়া বা ছিনায় নেওয়া, বা জয় করে নেওয়াটাই ভালো ওয়ার্ড হতে পারে। দ্য আইল্যান্ড অফ, কোনো একটা আইল্যান্ড ফ্রম দ্য ব্রিটিশ, আচ্ছা ব্রিটিশ থেকে তারা হচ্ছে কোনো একটা আইল্যান্ড জয় করছিল, সেটা বের করবো। তো আমরা হচ্ছে পরের লাইন থেকে পড়বো, এগুলো হচ্ছে সিকোয়েন্স মেনটেন করে। তো আমি যে বললাম হচ্ছে সিকোয়েন্স মেনটেন করে, আরেকটা জিনিস এখানে বলে নেই, এটা একটা স্ট্র্যাটেজি বলা যায়। যেমন 17শ সেঞ্চুরির একটা ওয়ার্ড, আই মিন একটা নাম্বার, এবং এটার শেষ হয়েছে হচ্ছে 18 সেঞ্চুরি পর্যন্ত। সো এর আগে যা ইনফরমেশন আছে সেটা হচ্ছে এই সেম জায়গা থেকে আসতে থাকবে। তো এগুলো হচ্ছে যেহেতু সিকোয়েন্স মেনটেন করে, আমরা হচ্ছে আবার উপরে যাই, প্যাসেজে গিয়ে হচ্ছে আমরা ব্রিটিশ থেকে কী আইল্যান্ডটা হচ্ছে নিয়ে মানে জয় করছিল সেটা বের করব। তো আমরা এর আগে হচ্ছে এতটুকু পর্যন্ত দেখছি যে there was only one obstacle to Da's domination, one of the Banda Islands, a silver. এটা কি, এটা নিয়ে হচ্ছে ব্যাখ্যা করতেছি। এদের যখন হচ্ছে কোনো একটা প্রপার নাউন থাকবে, এরপর যখন হচ্ছে কমা দিয়ে আর্টিকেল আসবে, বুঝতে পারবো যে আমরা এটা সম্পর্কে বলা হয়েছে যে সিলভার অফ ল্যান্ড কল র্যান, একটা সিলভার অফ ল্যান্ড। আচ্ছা, সিলভার মানে সিলভার তো বুঝি আমরা, একটা ল্যান্ড হয়তো সিলভার দ্বারা আবৃত বা কিছু দ্বারা, এটাকে বলা হয়তো রান। অনলি 3 কিলোমিটার লং। আচ্ছা, এটা হচ্ছে লং ছিল 3 কিলোমিটার, এবং এটা ওইদিকে ওয়েট ছিল হচ্ছে 1 কিলোমিটার। ওয়াজ আন্ডার দ্য কন্ট্রোল অফ ব্রিটিশদের কন্ট্রোল এটা ছিল। আফটার ডেকেড অফ ফাইটিং ফর কন্ট্রোল অফ দিস টাইনি আইল্যান্ড, দ্য ডাচ অ্যান্ড ব্রিটিশ অ্যারাইভড এট এ কম্প্রোমাইজ সেটেলমেন্ট দ্যাট থ্রিডি অফ ব্রিদার। ওকে, আচ্ছা। সো আফটার ডেকেডস অফ ফাইটিং, তারা হচ্ছে বছর পর বছর ধরে কী করতেছিল, ফাইট করতেছিল ফর কন্ট্রোল অফ টাইনি আইল্যান্ড। দ্য ডাচ অ্যান্ড ব্রিটিশ অ্যারাইভড এ কম্প্রোমাইজ সেটেলমেন্ট, তারা হচ্ছে একটা সলিউশনে পৌঁছাইছিল যে দ্য থ্রিডি অফ ব্রিদার ইন এত intent on securing their hold on every nutmeg producing island. The Dutch offered a trade. If the British would give them the island of Ran, they would is Tran give British a distant and much less valuable island in North America. আচ্ছা, এবং ব্রিটিশ হচ্ছে এগ্রি করতেছিল কোন আইল্যান্ডের জন্য, র্যানের জন্য, এবং কী করতেছিল তারা, এটার জন্য ফাইট করতেছিল বছর পর বছর ধরে। কতটুকু এটা, 3 কিলোমিটার আর 1 কিলোমিটার, নাম কি, এটা র্যান। সো বান্দা আইল্যান্ডের মধ্যে একটা জায়গা আছে, সেটার নাম হচ্ছে বান্দা আইল্যান্ড, এটাকে হচ্ছে র্যান নামে ডাকা হয়।
সিলভার আইল্যান্ডটাকে আমরা রেন বলতেছি এখানে। তো এটার জন্য হচ্ছে ব্রিটিশদের সাথে ওরা হচ্ছে ফাইট করতেছিল, এবং হচ্ছে তারা বছর পর বছর ফাইট করার পর তারা হচ্ছে একটা এগ্রিমেন্টে বা একটা সেটেলমেন্টে চলে আসে, বলতেছিল যে তোমরা আমাদেরকে এইটা দিয়ে দাও, আমরা তোমাদেরকে এইটা দিয়ে দেবো, এবং ব্রিটিশরা হচ্ছে এগ্রি করছিল। তারা ফাইটিং করছিল, দেন লাস্টে হচ্ছে তারা সেটেলমেন্ট বা কম্প্রোমাইজ সেটেলমেন্টে গেছিলো। তো আমাদের কী চাইছে, আমাদেরকে চাইছে হচ্ছে ফাইনালি অবটেন, এই যে ফাইনাল হচ্ছে এগ্রি করছিল তারা দ্য আইল্যান্ড অফ কোনটা, ফ্রম দ্য ব্রিটিশ, সরি ফ্রম দ্য ব্রিটিশ, দ্য ব্রিটিশ থেকে তারা কোনটা নিয়েছিল, ওই যে রানটার কথা বলতেছিল এতক্ষণ ধরে। সো লাস্ট আমাদের দুটো কোয়েশ্চেন রয়েছে, এখানে হচ্ছে আরেকটা ডেট দেওয়া আছে, নাটক প্লান্স ওয়ার সিক্রেটলি টেকেন টু, আচ্ছা টেকিং টু মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় হয়তো নেওয়া হয়েছিল, আমাদের জায়গার নামটা এখানে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো আমরা হচ্ছে সেম প্যাসেজে চলে যাব, এরপর থেকে পড়তে থাকবো। তো এখানে হচ্ছে মেন আইডিয়াটা কি, যে আইডিয়াটা পড়লে মোটামুটি এখানে বোঝা যাবে যে এক্সপ্লেন হাউ টু ডাচ সিজ দ্য বান্দা আইল্যান্ডস। সিজ তো আমরা বুঝি যে কন্ট্রোল বা হচ্ছে করে দেওয়া, কন্ট্রোল প্রোডাকশন অ্যান্ড সিকিউর রাউন্ড টু স্ট্রেঞ্জার দ্য মনিপ্লাই, মানে তারা হচ্ছে মনোপ্লাই মানে একা যে ক্ষমতাটা প্রয়োগ করতেছিল এটা হচ্ছে বোঝা যাচ্ছিল। তো এরপরে কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের কিওয়ার্ড পেয়ে গেছি। তো আমাদের কাছে চাইছে হচ্ছে টেক ইন টু, স্মাগল টু। আচ্ছা, এ ফ্রেঞ্চম্যান নেম পিপি, সে হচ্ছে স্মাগল করছিল নাটক প্লান্স টু সেফলি ইন এই জায়গায়, অর্থাৎ আমাদের কাছে একটা জায়গার নাম চাইছে এবং হচ্ছে আমাদের কি সুন্দর করে ডেটটা মেনশন করা আছে। তো কোন জায়গায়, সেটা হচ্ছে এই যে মাউরিথাওয়াস, অর্থাৎ এই জায়গায় হচ্ছে কিনে হয়েছিল নাটমাকটাকে নিয়ে যাওয়া হয়েছিল। তো এইটা আমাদের দরকার। তো আমাদেরকে এখানে বলছিল যে নাটমাক প্ল্যান্স ওয়ার সিক্রেটলি টেকেন, এখানে সিক্রেটলি টেকেন, এখানে বলছিল যে স্মাগল করছিল তারা, স্মাগল করে নিয়ে স্মাগলার বলি না আমরা, যারা হচ্ছে স্মাগলিং করে আর কি। তো সিক্রেটলি নিয়ে গেছিল কোথায়, ওই যে আমরা যেটা দেখছিলাম মা টি ওয়াস না কি একটা ছিল এটা। সো লাস্ট বাট নট লিস্ট, যে আরেকটা ডেটের কথা দেওয়া আছে, হাফ অফ দ্য বান্দা আইল্যান্ডস নাটমাক প্লান্টেশন ওয়ার ডেস্ট্রয়েড বাই এ, যে এ আছে না, এ মানে কি আমরা একটু আগে বলছি আর্টিকেল, রাইট? আর্টিকেলের পরে নাউন আসবে শিওর, যেহেতু এখানে ওয়ান ওয়ার্ড বলা আছে। তো আমাদের কাজ হচ্ছে এইটা, এবং হচ্ছে ডেস্ট্রয়েড হয়েছিল কিসের দ্বারা, যে প্ল্যান্টেশন বা তাদের যে অঙ্কুর মানে যে কাল্টিভেশনটা ছিল এটা হচ্ছে ধ্বংস হয়ে গেছিলো। 1778 এই যে আমরা পেয়ে গেছি। নেক্সট ইন এ ভলকানিক এরাপশন, একটা প্রাকৃতিক দুর্যোগ ইন দ্য বান্দা রিজন কজড এ সুনামি দ্যাট উইপড আউট হাফ অফ দ্য নাটমাক ক্রপস। ও মাই গড, হাফের বিষয় হচ্ছে শেষ করে দিয়েছিল, উইপড আউট মানে কি শেষ করে দেওয়া। তো এটা কী ছিল, এই যে আমরা বলছিলাম আমাদের হচ্ছে আর্টিকেল থাকবে, দেন হচ্ছে একটা নাউন থাকবে, এই যে সুনামি, ওকে, স্পেলিংটা সুনামি টি থাকবে, দেন হচ্ছে সুনামি। তো আমরা বলছিলাম যে আমাদের একটা আর্টিকেল থাকবে, দেন একটা নাউন লাগবে, অর্থাৎ আর্টিকেল আর নাউনের খেলাটা বলতে মোটামুটি এগুলো হচ্ছে ইজি হয়ে যায়। তো আমরা হচ্ছে এটা লিখা দিই এখানে, দেখে এখানে লেখা যায় কিনা। সো আর্টিকেল আমরা এর আগেও লিখছিলাম এগুলো, আর্টিকেল, দেন হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, দেন হচ্ছে আমাদের নাউন, দেন আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন, অর্থাৎ এইগুলো হচ্ছে মূলত আমাদের অনেক কাজে লাগে। এবার হচ্ছে আমরা ওয়ার্ড মিনিংগুলো একটু দেখি। তো হোল পেসেজের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট কিছু ভোকাবুলারি ছিল, এগুলো হচ্ছে আমরা আগে লিখে রাখছিলাম যেন হচ্ছে কোনো কাজে লাগাইতে পারি আমরা। যেমন এখানে প্রিজারভেটিভ মানে কি, সামথিং দ্যাট হেল্পস ফুড রিমেন ফ্রেশ, অর্থাৎ প্রিজারভেটিভ আমরা কি, আমরা সহজ উদাহরণ দিই, ফ্রিজে কী কাজটা করে মূলত আমাদের ফুডটাকে ফ্রেশ রাখে, রাইট? এটা একটা প্রিজারভেটিভ এজেন্ট হিসেবে ওইখানে ব্যবহার করা হয়। হচ্ছে যে কম্প্রেসর আছে, এটা এগুলো সায়েন্সের ব্যবহার আমাদের দরকার নাই। সো কমোডিটি মানে কি, কমোডিটি হচ্ছে আমাদের প্রোডাক্ট দ্যাট ক্যান বি বথ অ্যান্ড সোল্ড। কমোডিটি তো বুঝি মানে একটা পণ্য, কম্পিটিশন মানে হচ্ছে বুঝি তো রিভালরি বিটুইন গ্রুপ অর পিপল, প্রফিটস মানে হচ্ছে মানে গেইন আফটার কস্ট। প্রফিট তো আমরা বুঝি যখন হচ্ছে আমরা কোনো কিছু কিনি, দেন হচ্ছে আমরা এটা আবার বিজনেস রিলেটেড টার্ম চলে আসে, এগুলো যদি আমাদের দরকার নাই। দেন হচ্ছে আমরা যখন আমাদের প্রফিট থেকে আমরা কস্ট, আমরা হচ্ছে রেভিনিউ মানে আমরা হচ্ছে কত সেল দিলাম, বাকিরা হচ্ছে যখন আমরা কত দিয়ে কিনছিলাম, দেন যখন আমরা ক্যালকুলেশন করি যে এত দিয়ে কিনছি এত দিয়ে সেল দিয়েছি, দেন হচ্ছে আমাদের প্রফিটটা চলে আসে। ওকে, এরপরে সর্ট মানে কি ইনক্রিজলি ভেরি কুইকলি, ওই যে প্লাগ আমাদের একটা ইয়েতে ছিল, সিরিয়াস ইনফেকশনিয়াস ডিজিজ, একটা ডিজিজের নাম ছিল। দেন হচ্ছে কেয়ার মানে ট্রিটমেন্ট ফর এন্ডলেস অপরচুনিটি, ফেভারেবল চান্স, invaders like people
ট্রাইং অ্যানাদার কান্ট্রি বাই ফোর্স, ওই যে যুদ্ধের জন্য যেটা বোঝায় আর কি। সিডিং, ইয়াং প্লান্ট গ্রোন ফর্ম অ্যাসিড, অবস্টেকেল মানে হচ্ছে বাধা, স্মাগল মানে সিক্রেটলি ট্রান্সপোর্ট ইলিগালি। এখানে হচ্ছে অনেক কিছু দেওয়া আছে, রাইট? এই যে ফার্টিলেবল টু গ্রো অ্যান্ড প্রোডিউস প্লান্টস, ইনভেস্টমেন্ট, কম্প্রোমাইজ, এই যে সুনামি, লার্জ সি ওয়েবস কজ বাই অ্যান আন্ডার ওয়াটার ডিস্টারবেন্স। তো এটা হচ্ছে মূলত আমাদের ওয়ার্ডগুলো ছিল। তো এগুলো হচ্ছে চাইলে আপনারা পড়তে পারেন, আই থিঙ্ক ইট ক্যান হেল্প ইউ। তো এটা হচ্ছিল আমাদের হচ্ছে ক্যামব্রিজ 15-এর টেস্ট 1টা। আমরা হচ্ছে 3টা ভাগে হচ্ছে এটা কমপ্লিট করছি, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। তো এইখানে হচ্ছে যারা এগুলো বুঝতে চান, এগুলো হচ্ছে সিম্পল। যখন হচ্ছে আমরা মেন আইডিয়াটা পড়বো আমরা ডিরেক্টলি বুঝে যাবো। আর প্যাসেজগুলো এতটা হার্ডও না, বা এক্সপ্লেন করার মতো কিছু দেখি মানে এখানে যে প্যাসেজ ধরে ধরে এক্সপ্লেন করা লাগবে। স্পেশালি হচ্ছে আমরা পার্ট 3টাকে আমরা ট্রাই করবো হচ্ছে প্রতিটা লাইন বাই লাইন পড়ার। বাট ইয়া, যেহেতু আমি মেন আইডিয়া অ্যাড করে দিচ্ছি, আপনারা ইজিলি হচ্ছে এগুলো পড়তে পারবেন। আর আমরা হচ্ছে মূলত কিওয়ার্ড ধরে কীভাবে সলভ করতে, এটা জাস্ট আমাদের ফোকাস পয়েন্ট ছিল। আর রিডিংয়ের জন্য একটা স্ট্র্যাটেজি বলে নিই, ইট ইজ রিয়েলি হেল্পফুল। সো স্ট্র্যাটেজিটা কি, রিডিং যারা হচ্ছে বুঝেন না বা রিডিং যখন হচ্ছে পড়েন ধরতে পারেন না, তাদের জন্য স্ট্র্যাটেজি আমার ক্ষেত্রে, আমরা যদি ইংলিশটাকে সেগমেন্ট আকারে ভাগ করি, যেমন হচ্ছে A1, দেন হচ্ছে A2, দেন B1, B2, দেন C1, C2, এই যে 3টা ভাগে। তো A1 আর A2 লেভেলটা মানে খুব সিম্পল, বেসিক স্ট্রাকচার, লাইক হি ইজ এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, আই ওয়েন্ট টু মাই হোম, সামথিং লাইক দ্যাট, লাইক বেসিক স্ট্রাকচার। তো আপনারা কী করবেন, চ্যাটজিপিটিকে বলবেন যে তুমি 1000 ওয়ার্ডস নাও এবং আমাকে একটা আর্টিকেল বানায় দাও শুধু A1 দিয়ে। এইভাবে হচ্ছে 2-3টা আর্টিকেল পড়বেন, দেন হচ্ছে A2তে যাবেন, এইভাবে 4-5টা আর্টিকেল পড়বেন। দেন B1-এ যখন যাবেন তখন হচ্ছে ডে ওয়াইজ চিন্তা করবেন যে ডে 1 দাও আমাকে, ডে 1 এইভাবে হচ্ছে 7 দিন প্র্যাকটিস করবেন। দেন B2-তে যখন যাবেন সেমভাবে প্রম্পটটা এটাই থাকবে যে আমাকে 1000 ওয়ার্ডস নিয়ে একটা আর্টিকেল বানাই দাও, এটা হচ্ছে আইএলস ফোকাস, আই ওয়ান্ট টু এনহ্যান্স মাই IELTS comprehension skills, especially in reading. So please make an article for me so that I can uplift my English comprehension skills. এইভাবে 7 দিন আবার প্র্যাকটিস করবেন, মানে 7 দিন হচ্ছে প্রতিদিন একটা করে আর্টিকেল পড়বেন। দেন হচ্ছে C1-এ যাবেন, দেন C2-তে যাবেন। যদি এই জিনিসটা মেনটেন করতে পারেন, 1 মাস পরে মোটামুটি দেখবেন যে আপনি যখন হচ্ছে কোনো কিছু রিডিং পড়েন অ্যাটলিস্ট 70%-এর মতো আপনি বুঝতে পারবেন। আর যখন হচ্ছে আরও ডিপলি প্র্যাকটিস করবেন দেখবেন 70 থেকে 80, 80 থেকে 90, এইভাবে যখন হয়ে যাবে আপনার জন্য রিডিংটা অনেক ইজি হয়ে যাবে। যা আমি হচ্ছে এই স্ট্র্যাটেজিটা হচ্ছে ফলো করছি। আমি যখন হচ্ছে কোচিং করতেছিলাম রিডিংয়ে, তখন হচ্ছে আমার আমার যে ইনস্ট্রাক্টর ছিল, আমি হামজা ভাইয়া, উনি হচ্ছে আমাকে বলছিল যে তোমরা চাইলে এইভাবে প্র্যাকটিস করতে পারো, অর্থাৎ সহজ থেকে শুরু করে দেন হচ্ছে হার্ডে যাও। তো এটা দেখলাম যে আমার উপরে কাজ করছে। সো আই বিলিভ দ্যাট ইট ক্যান অলসো ওয়ার্ক ফর এভরিওয়ান। যাদের হচ্ছে কম্প্রিহেনশন স্কিলের সমস্যা তারা অবভিয়াসলি এটা ফলো করবেন। আর আমার কাছে একটা পিডিএফ আছে। সো আমার ভাই হচ্ছে আমাকে, আবার আমার যে টিচার বা ইনস্ট্রাক্টর, উনি হচ্ছে আমাকে 2টা পিডিএফ দিয়েছিল। একটা হচ্ছে পিডিএফ 3000 ওয়ার্ডস ছিল, এগুলো হচ্ছে বেসিক। 3000 মধ্যে যখন দেখলাম, আমি যখন পড়া শুরু করলাম দেখলাম যে অলমোস্ট হচ্ছে আমি 25-এর উপরে বা 26 এমনিতে পারি, অর্থাৎ ডেলি লাইফ এগুলো ইউজ করা হচ্ছে বা ছোটো থেকে আমরা ইউজ করে অভ্যস্ত। তো এটা দেখার পর দেখলাম বেশি দিন লাগে না এটা সলভ করতে। দেন হচ্ছে ওনাকে বললাম, বলার পর উনি আমাকে আরেকটা দিয়েছিল 5000। তো এই 2টা পিডিএফ পড়লে মানে রিডিং অ্যাটলিস্ট আটকানোর কথা না। আরেকটা পিডিএফ আছে, সেটা হচ্ছে 500 ওয়ার্ডের, এটা হচ্ছে আইএলস মানে ডেডিকেটেডলি মেড ফর আইএলস। সো এই 3টা পিডিএফ আমার কাছে আছে, যাদের লাগবে তারা আমাকে মেসেজ করতে পারেন। এই 3টা পারলে আই থিঙ্ক পড়তে পারলে রিডিংটা অনেকটা ইজি হয়ে যায়। এই 3টা মোটামুটি আমি পড়ছি। এখন হচ্ছে আমি যখন নিজের রিয়েল লাইফে আসতেছি বা প্যাসেজ পড়ে দেখি যে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে বুঝতেছি। আগে হয়তো এতটা বুঝতাম না, মানে একটু হার্ড লাগতো, তো এখন হচ্ছে একটু ইজি লাগে। তো আপনার চাইলে এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন, যেটা হচ্ছে আমি এখানে বলছি। আর এগুলো যখন লাগবে, যারা ডেডিকেটেড স্টুডেন্ট তাদেরকে আমি এটা দেবো। যাদের লাগবে তারা হচ্ছে আমার কাছে ইনবক্স করবেন বা কমেন্টে বলবেন যে আমার পিডিএফটা লাগবে, দেন হচ্ছে আমি টিজির মাধ্যমে অথবা কোনো একটা মাধ্যমে দিয়ে দিব। আচ্ছা, তো মোটামুটি এই ছিল আমাদের ক্যামব্রিজ প্যাসেজ 1টা। দেন হচ্ছে আমরা প্যাসেজ 2-তে যাবো, দেন 3-তে যাবো। সো ইয়া, এটা হচ্ছে আজকের ভিডিও। নেক্সট ভিডিওর জন্য প্রিপারেশন নিতে হবে, দেন হচ্ছে ওইটা মেক করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ এভরিওয়ান।